হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো গিয়ে কি স্মার্ট ভোকাবুলারি পার্ট 2। আমরা এর আগে ভিডিও বানাইছিলাম যেখানে 64 মাস্টার্স ভোকাবুলারি ছিল, খুব স্ট্যান্ডার্ড ভোকাবুলারি ছিল। আজকে আমরা নিয়ে আসলাম 100টা ভোকাবুলারি। 100টা ভোকাবুলারি উইদিন 30 মিনিট। 30 মিনিটের ভিতরে আমাদের 100টা ভোকাবুলারি শেষ হয়ে যাবে এবং আমাদের মাথার ভিতরে খুব সুন্দরভাবে এই ভোকাবুলারি গুলো গেঁথে যাবে। এর কারণ কি, আমরা এই ক্লাসের মানে এই ভোকাবুলারি রিভিশনের পরে আমরা হলো গিয়ে কি এমসিকিউ সলিউশন করব, যার ফলে আমাদের ভোকাবুলারি গুলো আমরা কিন্তু আর ভুলবো না। তো যাই হোক, আমরা কথা না বাড়াই শুরু করি। তো এই ভোকাবুলারি গুলো আমরা কিভাবে পড়াবো একটু পরিচয় দেই। সেটা হলো এই যে হলুদ কলম দিয়ে যেগুলো মার্ক করা আছে, সেইগুলোর ভিতরে থাকবে হলো গিয়া কি একটা সিনোনিম, আর ওই ভোকাবুলারি একটা ভোকাব, আর একটা হলো এই যে এটা হলো বাংলা মিনিং থাকবে। তো এখানে যেটা থাকবে সেটা হলো আমরা দৈনন্দিন কাজে ইউজ করি, আর এখানে যেটা থাকবে সেটা হলো অ্যাডভান্স। আর এটা তো বাংলা মিনিং, এটা তো বুঝতেই পারছি। তারপরে হলো গিয়ে কি এই যে যে সবুজ কলম দিয়ে দাগ দেওয়া সেখানে থাকবে হলো আমাদের এক্সপ্লেনেশন। আর এই যে যে আকাশি রং দিয়ে দাগ দেওয়া থাকবে সেটা থাকবে আমাদের বাংলা মিনিং ওই এক্সপ্লেনেশনের। আচ্ছা, শুরু করি। আমরা দৈনন্দিন কাজে যে শব্দটা ইউজ করি সেটাকে আমরা বলি ভেরি ব্যাড, মানে খুবই খারাপ বা ভয়ঙ্কর। তো সেটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে বলতে পারি কি টারেবল। দ্য ওয়েদার ওয়াজ টারেবল স্টারডে, গতকাল আবহাওয়া ভয়ঙ্কর ছিল। আচ্ছা, অ্যাডিশনালি এর অর্থ কি অতিরিক্তভাবে। এই অ্যাডিশনালি এই ওয়ার্ডটা আমরা ইউজ করি বাক্যের শুরুতে মোস্ট প্রবাবলি। অ্যাডিশনালি আই উইল স্টাডি ইংলিশ গ্রামার দিস ইভিনিং, অতিরিক্তভাবে আমি আজ সন্ধ্যায় ইংরেজি ব্যাকরণ পড়ব। আচ্ছা, যাই হোক। তারপর আসি আমরা ডাইভার্সিটি, যেই জিনিসটা আমরা খুব ইউজ করি বাংলাদেশের কালচার যখন চেঞ্জ হয় তখন আমরা বলি কালচার ডাইভার্সিটি। এই জায়গায় এটা আর কি কোলোকেশনে মেলে। তো ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্য, এই যেটাকে আমরা অপরভাবে বলতে পারি ভ্যারাইটি। আওয়ার কান্ট্রি হ্যাজ আ গ্রেট কালচার ডাইভার্সিটি, আমাদের দেশের বিশাল সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। তারপর আমরা আসি ক্রাইম। ক্রাইম অর্থ অপরাধ, যেটাকে আমরা বলি ইলিগাল অ্যাক্ট। স্টেলিং ইজ আ সিরিয়াস ক্রাইম, চুরি একটি গুরুতর অপরাধ। আচ্ছা, আমরা দৈনন্দিন কাজে কাজে মানে দৈনন্দিন কথাবার্তায় যে জিনিসটা বলি অনেক, সেটা হলো গিয়ে কি চেঞ্জ। আমরা বলি "এই, এটা চেঞ্জ করা উচিত", কিন্তু পরিবর্তন খুব কম ইউজ করি। তো ওই চেঞ্জে চেঞ্জ না বলে আমরা কিন্তু অ্যাল্টারও বলতে পারি। অ্যাল্টার অর্থ পরিবর্তন করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা। আই উইল অ্যাল্টার মাই স্টাডি প্ল্যান বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে আমি আমার পড়াশোনার পরিকল্পনা পরিবর্তন করব। আচ্ছা, যাই হোক। তারপর আমরা আসি ছয়। ছয় হলো গিয়ে কি ডিসেন্ট। ডিসেন্ট মানে কি ভদ্র বা নম্য। তো এটা কি হতে পারে রেসপেক্ট, রেসপেক্টেবল। তারপর হলো কি প্রপার, এটা হতে পারে। রেসপেক্ট প্রপার এর অর্থ ডিসেন্ট। তো হি ইজ ভেরি ডিসেন্ট পারসন, সে একজন খুবই ভদ্র মানুষ। ইঙ্কি, ইঙ্কি অর্থ কালি, এখানে কালো লেখাটা ভুল হয়েছে, এখানে হবে কালি। ব্ল্যাক লাইক ইঙ্ক। দ্য স্কাই লকেট ইঙ্কি অ্যাট নাইট, রাতে আকাশ কালির মতো কালো দেখাচ্ছিল। চিফ, চিফ মানে হলো গিয়ে কি সস্তা, যেটাকে আমরা বলতে পারি লো কস্ট। আবার আরেকভাবে বলা যায় এক্সপেন্সিভ, মানে হলো গিয়ে কি ব্যয়বহুল। তো এটাকে আবার যদি এর আগে যদি ইন বসাই দেওয়া হয় তখন আবার কি হয় ইনএক্সপেন্সিভ, মানে কি সস্তা। দিস বুক ইজ চিপ বাট ভেরি ইউজফুল, এই বইটি সস্তা কিন্তু খুবই উপকারী। প্রোপেল, প্রোপেল অর্থ ঠেলা দেওয়া, ঠেলা বা ঠেলা দেওয়া। পুশ, আমরা ওই যে দোকানের সামনে তো পুশ লেখা থাকে, কিন্তু প্রোপেলটা লেখা থাকে কিনা, প্রোপেলও অনেক জায়গায় কিন্তু লেখা থাকে। আমি এক জায়গায় প্রোপেল লেখা দেখছি, যেখানে প্রোপেল মানে হলো গিয়ে আর কি ঠেলা দেওয়া আর কি, বা ধাক্কা দেওয়া। সরি, ঠেলা দেওয়া, হ্যাঁ, বা ধাক্কা দেওয়া। দ্য ইঞ্জিন উইল প্রোপেল দ্য বোট অ্যাক্রস দ্য রিভার, ইঞ্জিন নৌকাটিকে নদীর ওপারে ঠেলে নিয়ে যাবে। আচ্ছা, তারপর আমার দশে আছে ওয়ামসিক্যাল। ওয়ামসিক্যাল অর্থ খেয়ালি বা আনপ্রেডিক্টেবল প্লেফুল। She was a whimsical idea about decorating her room. তার ঘর সাজানোর একটি খেয়ালি ধারণা আছে। আচ্ছা, ম্যাগনিফিকেন্ট এর অর্থ হলো গিয়ে কি দুর্দান্ত। গ্ল্যান্ড, ওয়ান্ডারফুল। দ্য ভিউ ফ্রম দ্য হিলটপ ওয়াজ ম্যাগনিফিকেন্ট, পাহাড়ের চূড়া থেকে দৃশ্য দুর্দান্ত ছিল। ক্যাউশনস, ক্যাউশনস সতর্ক বা কেয়ারফুল। বি cautious while ক্রসিং দ্য রোড, রাস্তা পারাপার হওয়ার সময় সতর্ক থাকো। আচ্ছা, এটা আমরা শুধু একটু রিভিশন দিয়ে যাচ্ছি, পরে যখন আমরা এমসিকিউ সলিউশন করব তখন কিন্তু আমরা এদের সাথে আরো সুন্দরভাবে পরিচিত হব। আচ্ছা, তারপর আমরা আসি জেনিয়াস। জেনিয়াস অর্থ উদার।
কাইন্ড, গিভিং। আবার আরেকটা হতে পারে ব্রড মাইন্ড। ব্রড মাইন্ড মানে কি উদার মন। শি ইজ আ জেনারিয়াস টু পুর পিপল, সে গরিবদের প্রতি উদার উদার। তারপর আমরা এই শব্দটা আমরা প্রায় ইউজ করি রাশ। রাশ মানে ইয়া, রাশ বলি না, সরি হার্শ, সরি আমি রাশ বলতেছি, হার্শ। হার্শ অর্থ হলো গিয়ে কি কঠোর। তো এটার একটা সিনোনিম হতে পারে স্ট্রিক, রুট, এরকম হয়। দ্য টিচার্স ওয়ার্ডস ওয়ার রাশ, মানে টিচার্স এই জায়গায় এস যুক্ত হয়েছে না, টিচার এর, এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ একটা ইউজ হয়। টিচার এর কথাটা কি কঠোর ছিল। ইউনিক মানে অদ্বিতীয়। ইউর আইডিয়া ইজ ইউনিক, তোমার ধারণা অদ্বিতীয়, এরকম। ইউর আইডিয়া অদ্বিতীয়, হ্যাঁ এখানে ওয়াজটা দিলে ভালো হতো। ইউর আইডিয়া ওয়াজ ইউনিক, তোমার ধারণা অদ্বিতীয় ছিল। মোটিভেট আমরা মোটিভেশন নামে চিনি। মোটিভেশন মানে হলো গিয়ে কি, সবাই বলে সবাই চিনি, মোটিভেশন মানে প্রেরণা, ওইটা হলো নাউন। আর এখানে মোটিভেট এটা কিন্তু নাউন। তো এটার একটা সিনোনিম হলো ইনকারেজ। ইনকারেজ অথবা হলো গিয়া কি সাহস দেওয়া বা প্রেরণা দেওয়া। দ্য কোর্স মোটিভেটেড দ্য প্লেয়ার টু উইন, কোর্স খেলোয়াড়দের জিততে প্রেরণা দিয়েছিলেন। তারপর আসে জেলাস। জেলাস মানে হিংসুক বা ইনভিয়াস, এর অর্থ হয়ে কি হিংসুকের সিনোনিম। হি ফেল্ট জেলিয়াস অফ হিজ ফ্রেন্ডস সাকসেস, সে তার বন্ধুর সাফল্যে হিংসা করলো। র্যাপিড, র্যাপিড অর্থ ফাস্ট বা কুইক, এই জিনিসটা আমরা আগে মনে হয় আলোচনা করছি। টেকনোলজি ইজ গ্রোয়িং এট আ র্যাপিড স্পেস, প্রযুক্তি দ্রুত গতিতে বাড়ছে। নেগলেক্ট মানে অবহেলা করা বা অবজ্ঞা করা। ডোন্ট নেগলেক্ট ইওর হেলথ, তোমার স্বাস্থ্যের অবহেলা করো না। তারপর আসি কিউরিয়াস। কিউরিয়াস মানে কি আগ্রহী বা কৌতূহলী। অ্যাঙ্গার টু নো মানে কি জানতে আগ্রহী। দ্য চিল্ড ইজ কিউরিয়াস অ্যাবাউট স্টার্স, শিশুরা তারা সম্পর্কে কৌতূহলী। আচ্ছা, তারপর আসি আমরা পোলাইট। পোলাইট অর্থ কি নম্র বা ভদ্র। এর আগেও কিন্তু আমরা নম্র ভদ্রকে দেখছি, রেসপেক্টফুল, আহ তারপরে ডিসেন্ট, তারপর প্রপার, এগুলাকে দেখছি। তো এখানে পোলাইট হইতে পারে। পোলাইট মানে কি রেসপেক্টফুল। আবার ওইখানে দেখছিলাম রেসপেক্টেবল। তো এটার আর কি সিনোনিম এইভাবে দাঁড়ায়, অলওয়েজ বি পোলাইট ওয়েন টকিং টু এল্ডার, মানে বড়দের সাথে কথা বলার সময় ভদ্র হয়ে হতে হবে, এরকম। তারপর আসে ফ্র্যাগলি। ফ্র্যাগলি মানে ভাঙ্গুর। ইজিলি ব্রোকেন, দ্য গ্লাস ইজ ভেরি ফ্ল্যাগলি, কাজটি খুবই ভাঙ্গুর। আচ্ছা, তারপর আমরা আসি প্রেডিক্ট। প্রেডিক্ট মানে কি অনুমান করা। তো প্রেডিকশন, প্রেডিকশন মানে কি অনুমান বা অ্যাজাম্পশনের সিনোনিম হলো প্রেডিকশন। যেটাকে আমরা প্রেডিকশন বললে তো বুঝি মানে ফিউচারে কোনো একটা জিনিস ভাববে, প্রেডিক্ট মানে ফিউচারে কোনো একটা জিনিস অনুমান করবে, সেটাকে আমরা বুঝি। তো কি লেখছি সেন্টেন্সে, সায়েন্টিস্ট প্রেডিক্ট হ্যাভি রেইন টুমরো, মানে হ্যাভি, এই হ্যাভি বলতে কি বোঝায় ভারী। বিজ্ঞানীরা আগামীকাল ভারী বৃষ্টির অনুমান করেছেন। তারপর আসি অবভিয়াস। অবভিয়াস মানে কি স্পষ্ট, যার সিনোনিম আমরা ইউজ করি ক্লিয়ার দিয়ে, ক্লিয়ার। এভিডেন্ট, এভিডেন্টের কিন্তু স্পষ্ট অর্থটা কিছু কিছু ক্ষেত্রে বোঝায়। ইট ইজ অবভিয়াস দ্যাট হি ইজ টায়ার্ড, এটা স্পষ্ট যে সে ক্লান্ত। ব্রিলিয়ান্ট মানে দুর্দান্ত। তো ম্যাগনিফিকেন্ট অর্থ কিন্তু দুর্দান্ত। এক্সিলেন্ট, স্মার্ট এর অর্থ দুর্দান্ত, আমরা এর আগেও দেখছিলাম। শি গ্যাভ আ ব্রিলিয়ান্ট অ্যান্সার, সে দুর্দান্ত উত্তর দিয়েছে। সিনসিয়ার অর্থাৎ আন্তরিক, এটা আমরা মনে হয় লেটারের ক্ষেত্রে খুব ইউজ করি। যখন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা ইউজ করি সিনসিয়ার বা অনেস্ট, ট্রু। হি ইজ আ সিনসিয়ার ফ্রেন্ড, সে একজন আন্তরিক বন্ধু। অকওয়ার্ড, যে জিনিসটা আমরা অনেক ইউজ করি বাস্তব কথাবার্তায়, বলি না আমরা যে এই ওর অকওয়ার্ড লাগতেছে কেন, মানে ওরে বেমানান লাগতেছে কেন বা ওকে আনকমফোর্টেবল লাগতেছে কেন। দ্য সিনোনিম অফ আনকমফোর্টেবল। দেয়ার ওয়াজ অ্যান অকওয়ার্ড সাইলেন্স ইন রুম, ঘরে একটি বেমানান নীরবতা ছিল। হাম্বেল এর অর্থ ভদ্র। মডেস্ট, হাম্বেল পাইলাম, মডেস্ট পাইলাম, তারপর ডিসেন্ট পাইলাম, পোলাইট পাইলাম, রেসপেক্টফুল পাইলাম, রেসপেক্টেবল পাইলাম, এর অর্থ কিন্তু ভদ্র, নম্র। তো যাই হোক, অনেক অর্থ শেখা হলো। ডিসপাইট সাকসেস, হি ইজ হ্যাপি হাম্বেল, সাফল্যের পরেও সে খুব নম্র। গ্রেভি, এই শব্দটা আমরা সবাই পরিচিত, এর অর্থ লোভী। অ্যাঙ্গার টু মোর, দ্য গ্রেডি
ম্যান ওয়ান্টেড মোর মানি। একটি লোভী লোকটি আরো টাকা চাইল। রিলায়েবল অর্থ বিশ্বস্ত। ট্রাস্টওয়ার্দি, হি সরি শি ইজ আ রিলায়েবল ফ্রেন্ড, সে একজন বিশ্বস্ত বন্ধু। আচ্ছা, তারপর আমরা দেখি গ্লোরিয়াস অর্থ গৌরবময়, ওয়ান্ডারফুল, প্রাউড। এর হলো সিনোনিম দাঁড়ায় উই রিমেম্বার দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের গৌরবময় ইতিহাস মনে করি। কম্পিটেট, এর অর্থ প্রতিযোগিতা করা বা কনস্টেন্ট। আমরা সবাইকে যদি বলি কম্পিটিশন, তাহলে কিন্তু এটা কিন্তু নাউন, ওটার মানে হলো গিয়া প্রতিযোগিতা হবে, ওটাও কিন্তু কখনো এই অর্থ দাঁড়ায় না, ওইটার মানে হলো এই না যে প্রতিযোগিতা করা, কারণ ওইটার কিন্তু একটা নাউন, আর এটা হলো কমপ্লিট, এটা হলো একটা ভার্ব। দে উইল কম্পিটেড ইন দ্য ফাইনাল ম্যাচ, তারা ফাইনাল খেলায় প্রতিযোগিতা করবে। ভিক্টোরিয়াস, এর অর্থ বিজয়ী, উইনার। আওয়ার টিম ওয়াজ ভিক্টোরিয়াস ইন দ্য টুর্নামেন্ট, আমাদের দল প্রতিযোগিতা বিজয়ী হয়েছে। তারপর আসি ডিলাইটফুল, এর অর্থ আরামদায়ক, সরি আরামদায়ক বলছি আমি বলে, আনন্দদায়ক। পেশেন্ট, প্লেসেন্ট, লাভলি। ইট ওয়াজ আ ডিলাইটফুল ইভিনিং, এটি ছিল একটি আনন্দদায়ক সন্ধ্যা। তারপর আসি আমরা পেশেন্ট, এটা আমরা খুব ইউজ করি, ধৈর্য। পেশেন্ট মানে কি ধৈর্য। আর আরেকটা জিনিস কিন্তু আমরা জানি যে ভোকাবুলারি টলারেট, টলারেট অর্থ কিন্তু সহ করা, কিন্তু এখানে টলারেন্স মানে কি সহ করে যে এরকম কিছু বোঝায়। পেশেন্স ইজ নেসেসারি ফর সাকসেস, সাফল্যের জন্য ধৈর্য প্রয়োজন। স্ট্রিক মানে কঠোর, যেটা আমি আগে বলছিলাম ফ্রেম থট। আওয়ার টিচার ইজ ভেরি স্ট্রিক অ্যাবাউট হোমওয়ার্ক, আমাদের শিক্ষক বাড়ির কাজ নিয়ে খুবই কঠোর। আচ্ছা, তারপর আমরা আসি 37 এনোরমাস। এনোরমাস অর্থ হলো গিয়ে কি বিশাল, হিউজ, ম্যাসিভ, বিগ, এগুলো আর কি হয়। তো দ্য দ্য ইলিফ্যান্ট ইজ অ্যান এনোরমাস অ্যানিমাল, হাতি একটি বিশাল প্রাণী। তারপর আসি কনফিডেন্ট, এর অর্থ আত্মবিশ্বাসী, শিওর, ব্লড। শি ইজ কনফিডেন্স অ্যাবাউট হার স্পিচ, সে তার বক্তব্য সম্পর্কে আত্মবিশ্বাসী। আমরা এই শব্দটা অনেক ইউজ করি, লেইজি। লেইজি মানে কি অলস। সো এটাকে আমরা বলতে পারি ইনঅ্যাক্টিভ বা আইডল, সরি আইডি। আচ্ছা, আই ডোন্ট আচ্ছা, এটা আমি করতে পারতেছি না, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, সময় নষ্ট না করে আগাই যাই, ভুল তো হবে একটা ক্লাসে, আমার অনেক কিছু অজানা আছে, জানতে হবে। ডোন্ট বি লেজি ইন ইয়োর স্টাডি, পড়াশোনায় আলসে হয়েও না। রেসপেক্ট মানে সম্মান। সো এইখানে আবার কিন্তু আরো পাওয়া গেছে হনর, রিগার্ড। উইথ বেস্ট রিগার্ড ইউর প্যারেন্টস, এই রিগার্ড কি চেনা গেছে, রিগার্ড মানে কি সম্মান। উইথ বেস্ট রিগার্ড ইউর প্যারেন্টস, এটা বলার পরে কিন্তু আমাদের কিন্তু আর রিগার্ড মানে কি বলতে হবে না। তো উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার, আমাদের উচিত বাবা মা ও শিক্ষকদের সম্মান করা। তারপর আমরা চলে আসি এখন ভোকাবুলারিতে। ভোকাবুলারিতে আমরা একটু দেখি। তো ভোকাবুলারি আমরা যদি 1 নাম্বারটা একটু দেখি, আচ্ছা আমি একটু মার্ক করে নিই। হোয়াট ডাজ টেরিবল মিন, টেরিবল মানে কি, ওয়ান্ডারফুল না, এক্সাইটিং না, নাইস না, এখানে কি হবে, ভেরি ব্যাড। ইন অ্যাডিশন, ও আচ্ছা আরেকটা কথা বলি যে আমাদের এই ভোকাবুলারিটা যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমাদের 5টা ভোকাবুলারির এমসিকিউ আর কি আমাদের হাইড করা দেওয়া থাকবে। তো ওইটা আর কি আমাদের সলিউশন করে দিতে হবে কমেন্ট বক্সে। তো এই 2 নাম্বারটা ওর ভিতরে একটা, এটা সলিউশন করতে হবে, সলিউশন করে বলতে হবে যে কোনটা রাইট অ্যান্সার এই 2 নাম্বারে। দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিনস, ডাইভার্সিটি মিনস কি হতে পারে, ক্রাইম হয় না, এই যে ভ্যারাইটি, এটা হয়। আচ্ছা, আমরা খুব একটু দ্রুত শেষ করব। স্টাইলিং ইজ আ সিরিয়াস, কি হতে পারে, ডিসেন্ট না, ডিসেন্ট মানে নম্র ভদ্র, অ্যাল্টার মানে চেঞ্জ করা, ইউনিক মানে অদ্বিতীয়, না, তো ক্রাইম। The synonym of alter. So there is a very easy for us. Synonym is alter. Alter মানে কি, পরিবর্তন করা। Change is synonym. Ignore মানে কি, অবহেলা করা। Respect মানে সম্মান করা। Stay মানে থাকা। What does decent mean? Decent মানে কি? Decent মানে কি? Respectable. Funny. Funny কি decent এর কখনো synonym হয়? না। তারপর কি হয়, harsh মানে কঠোর, এটাও কি হয় না। এইটা আমি ভুলে দাগ দিছি, তো এখানে আমাদের প্রপার অ্যান্সার হবে বি।
ইনকি প্রেফার টু সামথিং, মানে এটা আর কি কোনটা মিনিং করে? হোয়াইট হোয়াইট কালো কি হোয়াইট মিনিং করে? যদি আবার এখানে কি বলে অপোজিট কোনো ওয়ার্ড হইতো তাহলে মিনিং করতো, বা অ্যান্টোনিম হলে মিনিং করতো। ব্লু না, এটাও না, তাহলে অ্যান্সার হলো বি। দ্য opposite of cheap is expensive, low cost, useful, simple। মানে এইটার বিপরীতটা চিপ, মানে কি সস্তা, তো সস্তার বিপরীতটা কি হইতে পারে? এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল, তো আমাদের রাইট অ্যান্সার হলো এক্সপেন্সিভ। আচ্ছা, দ্য ইঞ্জিল উইল দ্য বোট অ্যাক্রস দ্য রিভার, এখানে কি হবে? প্রোপেল। এটা কিন্তু আমরা জানি প্রোপেল মানে কি ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়া, তো আমরা পুশ বলি সবাই, কিন্তু প্রোপেল সম্পর্কে আমরা অত একটা আইডিয়া নাই। দ্য সিনোনিম অফ ওয়েমসিক্যাল, ওয়েমসিক্যাল মানে কি খেয়ালি। সিরিয়াস না, স্ট্রং, লজিক্যাল না, আনপ্রেডিক্টেবল। দ্য মিনিং অফ ম্যাগনিফিকেন্ট, আচ্ছা ম্যাগনিফিকেন্ট মানে কি? দুর্দান্ত, তাই না? তো মানে কি? গ্ল্যান্ড অ্যান্ড ওয়ান্ডারফুল, ব্রিলিয়ান্ট, এরকম অর্থ দাঁড়ায়। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আচ্ছা, এটাও আমি একটু বাড়ির কাজ দিয়ে দিলাম, তো আমাদের দুইটা কিন্তু চলে গেল অলরেডি। দ্য জেনোরিয়াস মিন্স কি হইতে পারে? কাইন্ড অ্যান্ড গিভিং। দ্য সিনোনিম অফ হার্শ, হার্শ মানে কি? কঠোর, এটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, তিনটা গেল আমাদের। দ্য সিনোনিম অফ ইউনিক, ইউনিক মানে কি? যে এটা কি অর্ডিনারি? অর্ডিনারি মানে কি কমনের সিনোনিম? না, কমনও হবে না, ইউজুয়ালি, সিমিলারলি, একই একই অর্থ। তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু সি। হোয়াট ডাজ মোটিভেট মিন? সো এটা কি ডিসকারেজ হয়? এটা কি আসলে এখানে যদি অ্যান্টোনিম হতো তাহলে ডিসকারেজ হতো, এখানে হবে ইনকারেজ। ইনকারেজ মানে কি সাহস দেওয়া, নেগলেক্ট মানে অবহেলা করা, যা কোনো ভাবে মিলে না, স্টপ মানে থামা। এটা আবার হইলো কিভাবে? স্টপটা দেওয়ার কারণ কি? দ্য মিনিং অফ জেলিয়াস মানে কি হিংসা, তো ইনোভিয়াস এটা হবে এটার অ্যান্সার। হ্যাপি না, রেসপেক্টফুল না, কেয়ারফুল না, র্যাপিড। র্যাপিড মানে কি? মানে খুব দ্রুত, ফাস্ট, কুইক, এটা হবে অ্যান্সার আর কি। এটা আমরা আগে মনে হয় আগের যেই ওয়ান ছিল পার্ট, ওইটাতে আমরা সলিউশন করছি। ডোন্ট ইয়োর হেলথ, ডোন্ট নেগলেক্ট ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যকে আর কি অবহেলা করো না। দ্য ওয়ার্ড কিউরিয়াস মিন অ্যাঙ্গার টু নো, মানে জানতে। এই অ্যাঙ্গার বলতে কি? অ্যাঙ্গার মানে হলো গিয়ে ইন্টারেস্ট, ইন্টারেস্টের সিনোনিম, জানতে খুবই কি আগ্রহী। দ্য অপসাইড অফ পোলাইট মানে কি? পোলাইট মানে কি নম্র ভদ্র, তো এটার অপোজিট কি হইতে পারে? রুড। বলেন আর ব্যবহার খারাপ, রুড, তো ওই রুড আর কি। আচ্ছা, আমাদের এই যে একটা গেল চারটা, একটু দেখে নেই আমরা 22 নাম্বারটা। দ্য সিনোনিম অফ প্রেডিক্ট, প্রেডিক্ট মানে কি? ভবিষ্যতে কোনো কিছু অনুমান করা, তো এইটার অ্যান্সার হবে কি? আচ্ছা, ফরগেট মানে ভুলে যাওয়া, নেগলেক্ট মানে অবহেলা করা, রেসপেক্ট মানে সম্মান করা, আছে একটা, এটাই হবে অ্যান্সার। ওইরকম ভাবে ইট ইজ দ্যাট হি ইজ টায়ার্ড, ইট ইজ অবভিয়াস, ইট ইজ ক্লিয়ার, এখানে যদি আমরা ক্লিয়ার বসাই তা তো ভুল হবে না, অবভিয়াস ক্লিয়ারের অ্যাডভান্স ওয়ার্ড। ব্রিলিয়ান্ট মিন, ব্রিলিয়ান্ট মানে কি? এক্সিলেন্ট। আ সিনসিয়ার পারসন, a sincere person is false friends, honest friend, lazy student, weak student, এখানে কি হইতে পারে? বি, অ্যান্সার হবে বি। awkward, awkward since awkward silent means, awkward silent এর মানেটা কি দাঁড়ায়? কমফোর্টেবল না, জয়ফুল না, ব্রিলিয়ান্ট না। এই আমাদের অ্যান্সার হলো আনকমফোর্টেবল। awkward মানে হলো বেমানান, আনকমফোর্টেবল দাঁড়ায়। despite success he is very হাম্বেল, মানে কি সফল হওয়ার আগে সে হলো গিয়ে কি খুব নর্ম ছিল। দ্য সিনোনিম অফ গ্রেডি, এটার মানে কি? লোভী, তো লোভী কি ডিসেন্ট হয়, কাইন্ড হয় না, সেলফিশ হয়, ওই বাকি একটা আছে, এটাই হবে জেনারিয়াস। দ্য মিনিং অফ রিলায়েবল ইজ ট্রাস্ট ওয়ার্থি, তো আমাদের অ্যান্সার কিন্তু এটা পাওয়া গেল, এটাই হবে, কারণ এটা আমরা দেখছিলাম আগে। আচ্ছা, তারপর গ্লোরিয়াস এর অর্থ কি? গৌরব করা, এরকম কিছু না। চিপ প্রোডাক্ট এটা হয় না। হিস্ট্রি, অফটেন ইউজ উইথ, আচ্ছা এই গ্যালোরিয়াসটা ইউজ হয় কোথায়, কোন ক্ষেত্রে ইউজ হয়? হিস্টোরিক্যাল ক্ষেত্রে আমরা কিন্তু গ্যালোরিয়াস শব্দটা কলোকেশন হিসাবে ইউজ করি, যখন হিস্টোরিক্যাল কিছু বলা হয় তখন আর কি আমরা গ্যালোরিয়াস তো ইউজ করি, তো ওইটা আর কি বলছে, তো এটা কোন ইস্যুতে আর কি ইউজ হয়, তো এখানে বললাম আমরা হিস্ট্রি।
দে উইল ইন দ্য ফাইনাল ম্যাচ। দে উইল কম্পিট, এর অর্থ হলো গিয়ে কি কম্পিটিশন আমরা বলি, কম্পিটিশন মানে নাউন, এটা হলো গিয়ে ভার্ব আকারে বসছে, আমরা আগেও দেখছি। আওয়ার টিম ওয়াজ ইন দ্য টুর্নামেন্ট ভিক্টোরিয়াস, ভিক্টোরিয়াস অর্থ কি বিজয়ী। ডিলাইটফুল এর অর্থ কি, আচ্ছা এটা খুবই ইজি, তো তারপর আমি এটা 5 নাম্বার দিয়ে কমপ্লিট করে দিলাম। ওকে, তো আমাদের এই 5টা এমসিকিউ সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই পর্যন্ত আসছে তারা হলো কমেন্ট বক্সে তাদের যেন এই 5টা এমসিকিউ আর কি সলিউশন করে দেয়। তারপর আমরা আসি পেশেন্ট, পেশেন্ট মানে হলো গিয়ে কি ধৈর্য, তো টলারেন্স, তো টলারেন্স অর্থ কি সহ করা, তো টলারেন্স এটা হলো একটা নাউনের অর্থ দিছে, এর মানে সাথে আর কি মিলে যায় ধৈর্য। না না সরি, ধৈর্য, আচ্ছা ধৈর্য কি অ্যাডজেক্টিভ, ধৈর্য মনে হয় মোস্ট প্রবাবলি অ্যাডজেক্টিভ। স্ট্রিক্ট টিচার ইজ ভেরি সফট লেজি, মানে কি একজন যেই থাকে সে কি থাকে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, যে একজন কঠোর স্যার সে কি হবে, মনের দিক থেকে খুব নরম থাকবে, লেজি হবে, দুর্বল হবে না, হাম্বেল বিনয় হবে না। ফ্রেম অ্যান্ড থ্রট এর মানে কি রুট, এইটার সিনোনিম আর কি। এনরমাস এর অর্থ বিশাল, তো এটাখানে আমরা হিউজটা বসাই দিই। টিনি মানে ছোট, ন্যারো মানে ছোট, স্মল মানেও ছোট। শি ইজ অ্যাবাউট হার স্পিচ, শি ইজ কনফিডেন্স অ্যাবাউট হার স্পিচ। দ্য সিনোনিম অফ লেজি ইজ, এই যে আমি যেটা উচ্চারণ করতে পারি না এটা হলো এটা, we should our parents and teacher, we should respect our parents and teacher, so পাওয়া গেল অ্যান্সার, তো আমাদের রাইট অ্যান্সার হলো বি। তো আশা করি আমাদের এই ক্লাসটা সবারই ভালো লাগছে, আর আমি খুব দ্রুত শেষ করছি যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয়, কারণ ভিডিও বড় হলে তো আমরা আবার দেখতে চাই না, এটা আমাদের সমস্যা, আমরা খুব শর্টকাট ভাবে শেষ করতে চাই সবকিছু। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে কমেন্ট বক্সে বলে, যেন বলে সে যাতে এটা নিয়ে আসলে বিদ্রূপ না করে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।